হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আজ আমি চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। সেটি হলো সকলের প্রিয় মাটন কারির রেসিপি। তো চলুন ধীরে ধীরে রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো ধীরে ধীরে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কুচনো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, চই, আর এটা নিয়েছি টমেটো, আর এখানে নিয়েছি নুন, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর তেল। তারপর এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। এবার ম্যারিনেট করার জন্য আমি এখানে বাটিটাকে চেঞ্জ করে নিয়েছি, বড় পাত্র লাগবে বলে। এবার আস্তে আস্তে কুচনো পেঁয়াজ, যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা, তারপরে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন, দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। এবার মাটন রান্না করতে গেলে সাধারণত মাস্টার্ড অয়েলটা অনেকটা দিতে হয়, তো তার জন্য আমরা বেশ ভালো করেই মাস্টার্ড অয়েল দেবো যাতে স্বাদটা খুব সুন্দর করে আসে। এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি হাফ অ্যান আওয়ারের জন্য। এবার তারপরে হাফ অ্যান আওয়ার পর ফিরে এসে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এখানে আমরা সাদা তেল ইউজ করছি, তার কারণ হচ্ছে ওখানে আমরা অনেকটা সর্ষের তেল ইউজ করেছি, তো এখানে সাদা তেল দিচ্ছি, পরে দরকার পড়লে আবার সর্ষের তেল দিয়ে নেওয়া হবে। এবার তেলটাকে গরম হওয়ার জন্য ছেড়ে দেবো। এবার তেলের মধ্যে দেবো একটুখানি হলুদের গুঁড়ো আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। তারপর আস্তে আস্তে আমরা আলুগুলোকে সব ছেড়ে দেবো। আলুগুলো তাতে হলুদ হয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। এখানে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আলুগুলি তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমরা একটু জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো, আর সঙ্গে দেবো দুটো তেজপাতা। এগুলো ভালো করে একটু লাল লাল হয়ে আসলে যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাংসটাকে আমরা ঢেলে দেবো। মাটন অনেকে দই দিয়ে ম্যারিনেট করে বা বিভিন্নভাবে রান্না করে থাকে। আমি একটা ঘরোয়া সহজ উপায়ের কথা আপনাদেরকে এখানে বলছি। তো পুরো মাংসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। দিয়ে এবার মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। খাসির মাংস রান্না করতে গেলে আমরা জানি বারবার নাড়াতে হয়, খুব সুন্দর করে মাংসটাকে কষাতে হয় যাতে মাংসটার কালারটা খুব সুন্দর আসে, মাংসটা খেতে খুব ভালো লাগে। কষানোর ওপরে পুরোপুরি মাংসটা ডিপেন্ড করছে। এবার তারপর আমরা ঢাকনা দিয়ে দেবো মাংসটার মধ্যে। কিছুক্ষণ ওটা চাপা অবস্থাতে কুক হওয়ার পর আবার ঢাকনা তুলে কিছুক্ষণ পরে আবার নাড়বো। খাসির মাংসে আমাদের বাড়িতে একটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে চই। চইটা কি? চইটা হচ্ছে এক রকমের গাছ, যেটা দিলে মাংসের স্বাদটা খুব বেড়ে যায়। আমরা তার জন্য চইটা দিই। এখানে এই যে চইটাকে কেটে ছিল সেটা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো। এবার টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখবো মাংসের থেকে জল বেরোচ্ছে আর টমেটোটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি, কষে গেছে নাকি দেখে নেওয়ার পরে এবার মাংসটাকে প্রেশারে দেওয়ার জন্য আমরা প্রেশার কুকারে তুলে নেব। মাংসটা মোটামুটি 4-5খানা প্রেশার দিতে হয়েছে সেদ্ধ করার জন্য খুব সুন্দর করে। আর যে জলটা ছিল মাংসের কড়াইতে সেই জলটাই আমরা মাংসের মধ্যে দেওয়ার জন্য রেখে দেবো। এখানে মোটামুটি 4-5খানা সিটি দেওয়া হয়ে গেছে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আমি দেখে নেব খুব সুন্দর করে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কালার এসেছে। তারপর মাংসের মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে একটু গরম জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ব্যাস হয়ে গেল খাসির মাংস রান্না বা মাটন কারি রান্না। তোমরা এটাকে গরম ভাতের সঙ্গে দুপুরের বেলা বা যে কোনো সময় সার্ভ করতে পারো, খুব ভালো লাগবে রেসিপিটা। তো ঘরোয়াভাবে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো এই ছিল আজকে আমার একটি ছোট্ট ভিডিও। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো
লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তো দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।